নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে দেখতেই পাচ্ছেন কি করছে। আজকে একদম গরম গরম বেগুন আলু দিয়ে ইলিশের পাতলা ঝোল। এই গরমে তো গরম গরম ভাতের সঙ্গে একদম জমেই যাবে খাবারটা। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার ঘরে তৈরি একদম সিম্পল পদ্ধতিতে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করছি তো ভালোই লাগবে। তাহলে চলুন আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভয়েসটাকে একটু অ্যাভয়েড করবেন, আপনারা ভিডিওর প্রতি ধ্যানটা একটু বেশি দেবেন, কেন আমার ঠান্ডা লাগার কারণে ভয়েস রেকর্ড করতে একটু অসুবিধা হচ্ছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের তো প্রয়োজন ইলিশ মাছ। তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। আমি এখানে 4 পিসে ইলিশ মাছ নিচ্ছি, আপনারা আপনাদের হিসাবে নেবেন। তো আমার এখানে 4 পিসের প্রয়োজন ছিল, ওই জন্য আমি 4 পিস আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি যে আমি কিভাবে করি। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। একদম দেখেছেন পিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ডিম ভর্তি ইলিশ মাছ বলতে পারেন। তো এর মধ্যে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে মাছটার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। তো আমাদের এখানে আর কাজ কিছুই নেই, শুধু নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেওয়া ব্যাস। আর আপনাদের দেখিয়ে দিই যে আর কী কী আমাদের সবজি প্রয়োজন আছে। তো এখানে আপনি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি আলু নিয়েছি, লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এই রান্নাতে কিন্তু আমরা খুব একটা গুঁড়ো লঙ্কা ইউজ করব না, যেইটুকুনি আমরা ঝাল করব সেইটা এই কাঁচা লঙ্কা দিয়েই হবে। তো আপনাদের দেখিয়ে দিলাম লম্বা লম্বা আলু, বেগুন আর কাঁচা লঙ্কা। এবার সর্ষের তেল আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়াই কিন্তু গরম হয়েই গেছে। তো তেলটা দিয়ে আর একটুখানি গরম করে নেব। আর ইলিশ মাছ রান্না হবে, সর্ষের তেল দেবো না সেটা কি করে হয়? তো অবশ্যই পুরো রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলে করার। তো আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে উল্টে নেব মাছগুলো। এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি। আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করবেন যাতে মাছটা ভেঙে না যায়। একদম নরম মাছ হয়, একটুখানি ভাজা হয়ে গেলে নরম হয়ে যায় পুরো। তো যাতে চেষ্টা করবেন যে মাছটা ভেঙে না যায়। তো আমি অনেক চেষ্টা করার পরে মাছটাকে উল্টাতে পেরেছি যাতে একটুও ভেঙে না যায়। তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে করে আমি মাছগুলোকে সব তুলে নেব, দিয়ে সবজিগুলো একে একে ভাজা স্টার্ট করব। যেমন আমি প্রথমেই ভেজে নেব বেগুনটা। তাই আমি কড়ার মধ্যে মাছটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম। এবার বেগুনের মধ্যেও একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটাকেও ভালোভাবে ভেজে নেব। আমি ওই ছোট লম্বা বেগুনগুলো নিয়েছি, আপনাদের কাছে যে বেগুনটা অ্যাভেলেবেল থাকবে সেই বেগুনটাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, আবার একদম পুড়ে যাবে ওই রকমও ভাজবো না। হালকা লাল লাল হয়ে গেলে আমি বেগুনগুলো তুলে নেব ব্যাস। এবার আমাদের বেগুন ভাজা তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো বেগুনটা তো আমি ভাজা হয়েই এসছে দেখতে পাচ্ছেন। এবার বেগুনটা আমি আস্তে আস্তে তুলে নেব। আর আমি একটু চেক করে নিলাম যে বেগুনটা আমার ভাজা হয়েছে নাকি। একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার একে একে বেগুনটা আমি তুলে নেব। তো বেগুনটা আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। সেম পদ্ধতিতে একটু নুন আর হলুদের সঙ্গে আলুগুলোকেও আমি ভেজে নেব। একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসে, সেই রকম পরিমাণ অনুযায়ী আমি আলুগুলোকেও লাল লাল করে একটু ভেজে নেব ব্যাস। তাহলে তো আমাদের এখানে ভাজাভুজি সব কিছু কমপ্লিট হয়েই যাবে, আর কোনো হেডেক থাকবে না। আসলে এই রান্নাটা করতে না খুব একটা টাইমের প্রয়োজন পড়ে না, বা খুব একটা মশলারও প্রয়োজন পড়ে না। অল্প কিছু মশলা দিয়ে কিন্তু আমাদের এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। দেখুন কথা বলতে বলতে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটু আমি তেল অ্যাড করলাম। যেহেতু এখানে আমি কোনো বাটা মশলা দেব না, তাই তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। আর প্রথমে কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই কালো জিরে আর কাঁচা লঙ্কা 2 থেকে 3 সেকেন্ডের জন্য ছেড়ে দেবেন, যাতে এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যায় আর কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে তেলের মধ্যে। তো এবার আমি একটু জল দিয়ে দিলাম, কেমন করে চিরবির চিরবির করে দেখছেন ফুটে উঠেছে। তো এবার জলটা একটু ফুটে গেলে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, যেমন হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে একটুখানি না দেওয়ার মতো লঙ্কার গুঁড়ো দেবো। আর পরিমাণ অনুযায়ী নুন তো লাগবে, নুন ছাড়া রান্না তো একদম পসিবল নয়।
তো বলেই দিলাম যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর নুন, ব্যাস। আর আমাদের কিচ্ছু প্রয়োজন নেই। এবার মশলাটাকে হালকা একটুখানি ভেজে নেব, পুরো বেশি ভাজবো না, তেতো হয়ে যাবে। এবার মশলা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার জল অ্যাড করে দেবো। বেশি আমি কষাবো না, তো পরিমাণ অনুযায়ী আমি জলটা অ্যাড করে দেবো, ব্যাস। তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, আর কিছু করার মতো প্রয়োজন থাকবে না। আর অবশ্যই চাপা দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করবেন, যাতে পুরো ফ্লেভারটা এই তরকারির মধ্যে একদম ভালোভাবে চলে আসে। আর খুলে রান্না করলে কী হবে, সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তো অবশ্যই চাপা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো আমি এখানে তো আমার প্রয়োজন মতো আমি জল অ্যাড করেই দিলাম। এরপরে আর কোনো কাজ থাকবে না, চাপা দিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়া অবধি। একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এই মাছ অ্যাড করা, ব্যাস। একদম সিম্পল পদ্ধতিতে ঘরোয়াভাবে চট জলদি রান্না করে নিতে পারেন, কোনো ঝামেলার কাজ নেই, একদম সহজ উপায় করতে পারবেন। তো এখানে আমার ঝোল তো ফুটে এসছে, দেখতে পাচ্ছেন একদম টকবক টকবক করে ফুটছে। এই সময় আমি মাছগুলোর মধ্যে অ্যাড করে দেবো। আর মাছগুলো দেখে মনে হচ্ছে না ইলিশ মাছ, কিন্তু অবশ্যই ইলিশ মাছেরই আমি রান্না করছি। এখন আমি ফোনেতে দেখে মনে হচ্ছে যেন দেখালাম ইলিশ মাছ, হয়ে গেল অন্য মাছ। একদমই না, ইলিশ মাছই ছিল। এখানে আমি দেখছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর মাছের ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে আসছে। ইলিশ মাছের গন্ধেতেই তো ভাত খাওয়া কথায় বলে না, তো এই ইলিশ মাছ দিয়ে যদি তেলের গন্ধটা না বেরোয় তাহলে সবজির টেস্টটা আসবে কী করে বলুন। তো এখানে আমার সবজি তো ফুটে গেছে, এবার আমি বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। বেগুনগুলো অবশ্যই লাস্টে অ্যাড করবেন, নাহলে বেগুনের আর কিছুই খুঁজে পাওয়া যাবে না তরকারির মধ্যে। তো বেগুনগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার আর কোনো কাজ নেই, এবার একটুখানি ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটা কিছুক্ষণ পর, মানে মোটামুটি 10 থেকে 15 মিনিট পর খুলেই দেখুন কালারটা, উফ, যা কালার এসছে। আর খেতে একদম মানে অসাধারণ, যাকে বলে অসাধারণ, সেরকমই হয়েছিল। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে রান্নাটা করলাম, দেখালাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন প্লিজ। হাত জোড় আপনাদের কাছে, ভিডিও দেখছেন আপনারা সাবস্ক্রাইব করছেন না, বেল আইকন ক্লিক করছেন না, কী করে হবে বলুন। তো প্লিজ পাশে থাকবেন একটু। আর দেখুন ঝোলটার কালারটা এত সুন্দর এসছে, একদম গরম গরম ঝোল, গরম গরম ভাত, ব্যাস এক থালা ভাত এখানে শেষ হয়ে যাবে একদম। তো এইভাবে ঘরে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর ভালো লাগলে তো বলেই দিয়েছি কি করতে হবে। তো আমি এখানে সাজিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এই কাঁচা লঙ্কাগুলোর কিন্তু একটা সুন্দর ফ্লেভার এই তরকারির মধ্যে আসে। গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করবেন এই রান্নাতে, কাঁচা লঙ্কাটা দিয়েই করার চেষ্টা করবেন। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম সুন্দর হয়েছে খেতে। তো ভিডিওটা তো আমার এখানেই শেষ করতে হবে। তো নতুন কোনো ভিডিওর সঙ্গে তো আবার আমি চলেই আসব। আর প্লিজ আবারও বলছি যে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কিন্তু একদমই সম্ভব না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি, আজকের মতো চলি, টাটা, বাই।